সত্য কথাগুলো যে মুখের উপর একদম স্পষ্ট করে বলতে পারে সে সবসময় সবার কাছে একদম নুনের মতো তিক্ত হয়। হ্যাঁ, যে মানুষটি সত্য কথাগুলো একদম মুখের উপর স্পষ্ট করে বলে সে কিন্তু সবার কাছেই একদম নুনের মতো তিক্ত হয়। যে মানুষটি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না কিংবা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না সে সবার চোখের বালি হয়। তার কখনো কারো প্রিয় মানুষ হয়ে ওঠা হয় না। যার কাছে ইগোটা অনেক বড় বিষয় সে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনো কোনো অবস্থাতেই ইগোর অস্তিত্ব থাকতে পারে না। যে জায়গায় ভালোবাসা থাকে সেই জায়গায় ইগোর কোনো অস্তিত্ব থাকতে পারে না। অন্যায় করলে কাছের মানুষের কাছে নত হওয়াটা ছোট হওয়া নয়, বরং অনেকটা সম্মানের। কেননা যে কোনো সম্পর্ক ভেঙে ফেলা অনেক সহজ, কিন্তু একটা সম্পর্ক গড়া খুব কঠিন। যার ভালোবাসা আকাশের মতো ক্ষণিকে ক্ষণিকে রং বদলায়, যার ভালোবাসা আকাশের মেঘের মতো ক্ষণিকে ক্ষণিকে রং বদলায়, সেটাকে আর যাই হোক ভালোবাসা না বলে বরং ভালো অভিনয় বলাটা উত্তম। কারণ সত্যিকারের ভালোবাসা একটাই হয়। যেমন জলের কোনো বিকল্প হয় না, শুধু জলই হয়। জলের তৃষ্ণা শুধু জলেই মেটে, অন্য কিছুতেই জলের তৃষ্ণা মেটে না। ঠিক তেমনি বলা চলে সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনোই কোনোদিন ভোলা সম্ভব নয়। সব মেয়েদের তুলে খারাপ কিংবা ভালো কথা না বলে যে আপনার সাথে যা করেছে তাকে কেন্দ্র করে কথা বলাটাই প্রকৃত মানুষের কাজ। একজনের দোষের ভাগীদার সবাই কখনো হতে পারে কি? না। যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুধু তাকেই আপনি বলতে পারেন, কিন্তু পুরো জাতিটিকে নয়। আর এই জন্য তো একজনের দোষের ভাগীদার সবাই কখনো হতে পারে না। জানি আপনিও একমত পারে না। তাই মেয়ে যাতে কেউ উল্লেখ করে যখন খারাপ কিছু বলেন তার মধ্যে কি আমার, আপনার, আমাদের, মা, বোন, স্ত্রী, মেয়ে এগুলো পড়ে না? কি তারাও কি খারাপ? নিশ্চয়ই আপনি বলবেন না, নিশ্চয়ই না। অন্যদিকে পুরুষের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একদম সেম, একইভাবে আমরা আলোকপাত করছি। পুরুষ আমার, আপনার, আমাদের, বাবা, ভাই, স্বামী, ছেলে। তাই পুরুষ কিংবা নারী কখনোই কোনো জাতির দিকে কেউ আঙুল তুলে কথা বলবেন না। কারো ফেসবুক আইডি অর্থাৎ তার টাইমলাইনটা শুধু তার গ্যালারি হওয়াটা আবশ্যিক নয়, বরং আমি বলবো একজন মানুষের মন মানসিকতা, নৈতিকতা, বিচার, বিবেচনা, উপলব্ধি, সঠিক শিক্ষার বহিঃপ্রকাশ করে থাকে। হ্যাঁ, অবশ্যই এটা সত্যি। তার বহিঃপ্রকাশ করে থাকে তার ওই টাইমলাইন। তাই কাউকে চিনতে ও বুঝতে হলে তার ফেসবুক আইডিটা ঘুরে আসুন, দেখবেন মানুষটার সম্পর্কে আপনি মোটামুটি হলেও একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। জীবনে সেই মানুষগুলোকে আপনি মনে রাখুন, যারা সর্বদা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে,
গুড ফর নাথিং বলেছে, ব্যঙ্গ করে হেসেছে। আপনার সামান্যতম সাফল্যেও যে বা যারা জ্বলেছে, এদেরকে শুধু মনে রাখে নয়, বরং এদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করুন। কারণ কারণ তারা ছোট না করলে আজ আপনি বড় হতে পারতেন না। আপনার মধ্যে বড় হওয়ার সেই জেদটাই চাপত না, নিজেকে প্রমাণ করার ইচ্ছা শক্তিও জাগত না। তাই ছেড়ে যাওয়া কিংবা আঘাত করে ভাঙতে চাওয়া মানুষগুলোর প্রতি সবসময় কৃতজ্ঞতা থাকুন।